আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ফেনী জেলার দৃশ্য গতবারের মতো আল্লাহ ভালো জানে আমাদের কি হয়। দেখেন, এটা হলো আমাদের টাং রোডের অবস্থা, অন্যান্য দিকে আরো বেশি। এই যে আমাদের আসলে আজকে সকালবেলা বাইরে শুধু পানের ইয়েটা দেখার জন্য। যে অলরেডি কিছু দোকানে পানি ঢুকে গেছে। এটা টাং রোডে আসলে বৃষ্টি বন্ধ হলে হয়তো বা পানি কমে যাবে, বৃষ্টি বন্ধ হচ্ছে না তো এটার জন্য। এই যে আমাদের এখানে এক্সট্রা টাইলস এজেন্সির ভিতরে অলরেডি পানি ঢুকে গেছে। এখানে হলো ফ্রেশ টাইলস, এটার ভিতরে পানি ঢুকে গেছে। এটা হলো খাল, এটাতে প্রচুর পানি নামতেছে, কিন্তু পানির নামই পারতেছে না। প্রচুর আকারে বৃষ্টি হচ্ছে, তো প্রচুর আকারে বৃষ্টি হচ্ছে, নন স্টপ বৃষ্টি। সবাই দোয়া করবেন যাতে করে গতবারের মতো না হয়। ওদিকে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে, গাড়ি মনে আটকে গেছে, তো আর যাচ্ছে না ওইদিকে। মহিশালের দিকে টাঙ্গুর থেকে ফায়ার সার্ভিসের সামনে ওগুলা গাড়িগুলা সবগুলা স্টপ হয়ে গেছে। গত আর গাড়িগুলার অনেক সমস্যা হয়েছিল, তো নষ্ট হয়ে গেছিল, অনেক গাড়ি ডুবে গেছে। এটার জন্য যে যতটুকু পারতেছে গাড়িগুলো বের করে ফেনী শহর থেকে আউটে নিয়ে যাচ্ছে। কেন গতবার বন্যায় ফেনীতে অনেকগুলা গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই সুবাদে যে যেমনি পারছে গাড়িগুলো নিয়ে যাচ্ছে, গ্যারেজ থেকে বাইরে করে ফেলতেছে। ফেনী শহরের বাইরে কোথাও উঁচু জায়গা বা কোথাও নির্দিষ্ট একটা জায়গাতে রাখি আসার জন্য সবাই চলে যাচ্ছে গাড়ি নিয়ে। মূলত জায়গা হচ্ছে আমাদের ফেনী শহরের টাং রোডের পানি নামার জায়গা হলো এটা। এটা এমন ভাবে পানি মানে নামতেছে যে কুলে উঠতে পারতেছে না, এটার জন্য মূলত পানিগুলা সরতে পারতেছে না। পানিগুলো আসলে সরে গেলে হয়তোবা বৃষ্টির পানি, উজানের পানি না, বৃষ্টিটা বন্ধ হলে হয়তোবা আশা করি ইনশাল্লাহ আমাদের রাস্তাঘাট ক্লিয়ার হয়ে যাবে। জলাবদ্ধতার কারণে হয়তো অনেক দিক থেকে পানি নামতে পারতেছে না, সেই সুবাদে আর কি।